মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার সন্তান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলে যখন আমি আমিনার গর্ভে ছিলেন, রাসূল যখন আমি আমিনার গর্ভে ছিলেন, প্রতি রাতে আমার স্মরণে এটা নবী এসে আমাকে বলতেন, হে আমিনা, আপনি সাবধান থাকবেন, কারণ আপনার গর্ভে সন্তান, এই সন্তান কোন সাধারণ সন্তান নয়, এই সন্তানের কারণে আল্লাহ গোটা বিশ্ব জগতের সাজাইছে, এই সন্তানের কারণে আল্লাহ সবকিছু বানাইছেন। এই সন্তান হলেন শেষ নবী রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যখন রাসূল পাক যখন আমার গর্ভে ছিলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, আমার রোদ লাগতো, আমার কষ্ট হতো, আমার গায়ে রোদ লাগতো, আমার অনেক কষ্ট হতো, অনেক গরম লাগতো। কিন্তু যেই দিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসিলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, মেঘমালায় আমাকে ছায়া দিত। যখন আমি কুয়ার ধারে যাইতাম, আমি যখন কুয়ার ধারে যাইতাম গোসল করার জন্য, আমি কুয়ার ভিতরে যখন বালতিতে ফেলাইতাম আমার কষ্ট হইত। কিন্তু যেই দিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসলেন, সেই দিন থেকে মাত্র আমি কুয়ার মধ্যে যাইতাম, বালতিটা নিচে পড়ে লাগতো না, কুয়ার পানি নিচ থেকে আপনা আপনি উপরে উঠে যাইত, কুয়ার পানি উপরে উঠে যাইত। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করলেন, নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার নাতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করলেন, আমি সাফা পাহাড়ে ছিলাম, আমি দেখলাম আকাশের মধ্যে পাখিরা গান গাইতেছে, পাখিরা গান গাইতেছে। আমি যখন কাবার দিকে তাকাইলাম, দেখলাম কাবার ঘরের মধ্যে যত মূর্তি ছিল সব মূর্তি ভাঙিয়া ওদের মুখ থেকে কালেমার আওয়াজ শোনা গেছে। কাবা ডাক দিয়া বলে, আজ আমি বেদাত মুক্ত হয়ে গেলাম, শিরক মুক্ত হয়ে গেলাম। আমি যখন ঘরের মধ্যে গেলাম, গিয়ে দেখলাম এত আলো গোটা, আমার চোখ যতটুকু পর্যন্ত যায় দেখলাম ততটুকু আলো আলোকিত হয়ে গেছে। কারণ ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন।